এমপি আনার হত্যার অভিযোগে গ্রেফতার ৩ জনকে আদালতে তোলা হবে আজ, জানালো ডিবি। চাওয়া হবে ১০ দিনের রিমান্ড। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। অন্যায়কারীদের আশ্রয় দেবে না সরকার। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, দেশের ৪ সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩ জনকে আজ আদালতে তোলা হবে। আদালতে তুলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। সকালে ডিবির ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি আনার হত্যায় জড়িত গ্রেফতার ৩ জনকে আজ আদালতে তোলা হবে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। যে পর্যন্ত তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাবে সে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন আশ্রয় দেবে না সরকার। অর্জন করেছে ক্ষমতা দখল, বিএনপি বলছে ক্ষমতা দখল, জনগণের মধ্যে আমরা নির্বাচিত হয়েছি, এটা আমাদের চিন্তা, এটা আমাদের অর্জন, এটা দখল। মনে হয় যেন তারা বন্ধুদের হওয়া উচিত, তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা। বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সাগরে মাছ ধরা নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে, কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও সাগর উত্তাল রয়েছে। শামীম হাসান বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা, পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। ধারণা করা হচ্ছে ২৬ মে ঝড়টি সৃষ্টি হতে পারে, তবে এখনো এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। রূপায়ণ সিটি উত্তরাতে জুয়েলারি মেলার আয়োজন করেছে জুয়েলারি খাতে সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। দুটি ভিন্ন ভিন্ন খাতে যেহেতু প্রতিষ্ঠান দুটি নেতৃত্ব দিয়ে আসছে, ফলে এই মেলা তাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে বলে জানান প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আবাসন খাতে নেতৃত্বদানকারী রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটির প্রকল্প দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটিতে ৪ দিন ব্যাপী জুয়েলারি মেলার আয়োজন করেছে এই খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। রূপায়ণ সিটি উত্তরায় ২৩ তারিখ থেকে শুরু হওয়া ৪ দিন ব্যাপী এই জুয়েলারি মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ডায়মন্ড ওয়ার্ল্ড যেমন ফ্যাশন জগতে ইনোভেশন নিয়ে এসেছে, লাইফস্টাইলে একটা নতুন ধারা নিয়ে এসেছে, এবং আজকে ডায়মন্ডের ব্যবহারটাকে আমাদের নারীদের মাঝে যেভাবে সমাদৃত করেছে, ঠিক সেমভাবে রূপায়ণ সিটি যে রিয়েল এস্টেট লিভিং স্ট্যান্ডার্ডে যে ইনোভেশন নিয়ে এসেছে, এই ধরনের কনসেপ্ট নিয়ে এসেছে, গেটেড কমিউনিটি নিয়ে এসেছে। আমি মনে করি রিয়েল এস্টেট জগতে যেমন আমরা ইনোভেশন নিয়ে খুব প্রাউড ফিল করি যে নাম্বার 1,
সো ফ্যাশন জগতে ডায়মন্ড ওয়ার্ল্ডও তাকে আমার মনে হয় তারাও খুব গর্ববোধ করে, এবং অ্যাজ এ বাংলাদেশি আমরাও গর্ববোধ করি যে ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের ফ্যাশন জগতে একটা ট্রেডমার্ক। মূলত এই জুয়েলারি ফেস্টের উদ্দেশ্যটি হচ্ছে এই অঞ্চলের যেসব ক্রেতা আমাদের আছে, এই ক্রেতাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আন্তর্জাতিক মানের জুয়েলারি যাতে হচ্ছে আমরা এখানে শোকেসিং করতে পারি, আন্তর্জাতিক মানের জুয়েলারি আমরা এখানে বিক্রয় করতে পারি এবং প্রদর্শন করতে পারি। মূলত এই উদ্দেশ্যেই আমরা আজ থেকে এই উৎসবটি শুরু করেছি। এই উৎসবটি চলবে আগামী 26শে মে পর্যন্ত। দুটি প্রতিষ্ঠানের ক্রেতাদের মেলবন্ধনে এই মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে ফার্স্ট মেগা গেটেড কমিউনিটি হচ্ছে এটি রূপায়ণ সিটি উত্তরা। তার আবার ভিতরে আমরা যেখানে ভেন্যুটি করেছি এটা রূপায়ণ স্কাই ভিলা। স্কাই ভিলাটা আরও মোর দ্যান প্রিমিয়াম। তো যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের একটি প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড, আমরাও আসলে খুঁজে নিয়েছি একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট ব্র্যান্ডকে, যাতে আমরা দুটো ব্র্যান্ড একত্রে কো ব্র্যান্ডিং করে আমরা শোকেজিং করতে পারি। এটা সবাই জানে। সো আজকে আমার মনে হয় এটাই একটা যাত্রা শুরু হয়েছে একটা ইভেন্ট দিয়ে। ভবিষ্যতে এই ধরনের আরও এক্সিবিশন হবে এবং আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডকে ওয়েলকাম জানাবো। আরও ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এই সিটিতে স্কাইভিলা লাউঞ্জে বা অন্যান্য জায়গায় এরকম তাদের ব্র্যান্ডকে তারা এখানে প্রমোট করতে পারে। মেলায় গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সাথে গিফট ভাউচার ও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। যে লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা লিটন, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছে আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে সপ্তাহে ছুটির দিন মানে হচ্ছে যেমন একটি রেওয়াজে পরিণত হয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে সব কিছুর দাম বাড়াতে হবে, এমন একটি রেওয়াজ রয়েছে। আমরা মনে হয় যে এটি একটি নিয়মে পরিণত হয়ে গেছে। আমরা সাভারের বাজারগুলো ঘুরে দেখেছি যে সমস্ত বাজারের যে নিত্য প্রয়োজনীয় বাজার রয়েছে সব কিছুর দাম কিন্তু একটু বেশি রয়েছে। এবং আমরা মাছের বাজারেও গিয়েছি, সেখানে দেখেছি মাছে প্রকার ভেদে 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বেশি বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু ডিমের দাম। আমরা গত সপ্তাহে যেই ডিম 45 টাকা হালি দরে বিক্রি হতে দেখেছি, সেই ডিম আজকে কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও 55 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এবং বেড়েছে কিন্তু পেঁয়াজ এবং আলুর দামও কেজি প্রতি 2 টাকা করে বেড়েছে। এবং বেড়েছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহে যেই কাঁচামরিচটি 120 থেকে 30 টাকা বিক্রি হতো, সেই কাঁচামরিচ কিন্তু আজকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে কেন এই ধরনের, এবং অন্যান্য যে সবজির দাম রয়েছে সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। তা আমরা এই ব্যাপার নিয়ে যে ডিমের দামে নিয়ে আমরা ডিম ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে গত সপ্তাহে এবং যে গরম পড়ছে সেই গরমের কারণে নাকি প্রান্তিক খামারিদের মুরগি মরে গিয়েছে, যার জন্যই তারা ডিমের দাম যে চাহিদা বাজারে রয়েছে সেই চাহিদা অনুযায়ী ডিমের যোগান দিতে পারতেছেন না। এই জন্যই কিন্তু ডিমের দাম বেড়েছে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন ডিম ব্যবসায়ীরা। এবং আমরা কিন্তু মাংসের বাজারে গিয়েছিলাম, সেখানে কিন্তু মাংসের দামও বাড়তি রয়েছে। ব্রয়লার মুরগি আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম কিন্তু আজকে কেজি প্রতি 10 টাকা কমেছে, কিন্তু বেড়েছে সোনালী মুরগির দাম। যেই সোনালী মুরগি গত সপ্তাহে 320 থেকে 30 টাকা বিক্রি হতো, সেই মুরগি কিন্তু আজকে কিন্তু 350 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং অন্য মুরগি, গরুর মাংস কিন্তু আজকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং খাসির মাংস 1100 টাকা এবং কোথাও কোথাও 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই এই নিয়ে আমরা ক্রেতাদের সাথে কথা বললে ক্রেতারা কিন্তু খুবই ফুঁসছেন। তারা বিশেষ করে দিন মজুর যারা রয়েছেন এবং যারা স্বল্প আয়ের বেতনে যারা চাকরি করেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়তেছেন। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু যে একটি বিভেদ রয়েছে, তারা প্রতিনিয়তই কিন্তু এই কমপ্লেইন দিয়ে যাচ্ছে। তাই উর্মি, এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। উর্মি। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতি খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
ঝিনাইদহ সদরে ডাকাতির সময় এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছে আরও এক নারী। সকালে সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খালকুলা গ্রামের প্রবাসী আবেদ আলীর বাড়িতে স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলের বউ বিথি থাকতেন। রাতে ডাকাতরা বাড়ির ব্যালকনির ইট ভেঙে ঘরে ঢুকে দুজনকে গলা কেটে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে ফাতেমা খাতুন মারা গেলেও বিথি বেঁচে যান। ভোরে পাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙাবালিতে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। সকাল থেকে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। রাঙাবালির বাহের চরে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাসিত সর্দারের পক্ষে গণসংযোগ ও পথসভা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহের চর বাজারে লিফলেট বিতরণ করে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাসিত সর্দার। পরে এক পথসভায় সভাপতিত্ব করেন ছোট বাইশতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ। ভোলার লালমোহন উপজেলার ধরি গৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত টেবিল ফ্যান প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। পথসভার পাশাপাশি করছেন গণসংযোগ, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার আশা টেবিল ফ্যান প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়ার। কুমিল্লার দাউদকান্দিতে বেদে সম্প্রদায়ের ছেলে মেয়েদের লেখাপড়া এগিয়ে নিতে ইলিয়াটগঞ্জ দক্ষিণ বেদেপল্লী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। স্কুল পেয়ে খুশি বেদে সম্প্রদায়ের মানুষ। তারা জানান, উপজেলা ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভিকতলা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস বেদেদের। তাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনের সহযোগিতায় 2022 সালে নির্মাণ করা হয় এই প্রাথমিক বিদ্যালয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এই প্রতিবেদন প্রকাশ করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পুরো পথে তার ফ্লাইট রুটে ছিল। দুর্ঘটনার 1.5 মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে। এছাড়া বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট কিংবা তার অনুরূপ কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটি একটি পর্বতে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। কুয়াশা ও নিম্ন তাপমাত্রার জন্য অভিযান ব্যাহত হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। An interim government led by former First Vice President Mohammed Mukhbir. বাজারে মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের পণ্যই আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এদিকে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে বাড়তি দামের জন্য আবারও সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এইচএমইতে রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় বরাবরই বেশি থাকে। গেল এক সপ্তাহে দাম বেড়েছে সবজি, ব্রয়লার মুরগি, মাছ ও মুদি পণ্যের। বাজারে বাড়তি দামের কারণে হিমশিম খেতে হয় ক্রেতাদের। সিন্ডিকেটকে দুষছেন তারা। আমরা বলতেও পারি না, আমরা কিছু করতেও পারি না, আমরা খুব কষ্টে আছি। এই হলো বাজারের অবস্থা। সরকার যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতো তাহলে তো অবশ্যই বাজার নিয়ন্ত্রণ থাকতো। সব জিনিসের দামই বেশি, কিন্তু আমাদের চলতে কষ্ট হইতেছে, আমরা চলতে পারছি না।
এদিকে সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। তাদের দাবি, বাড়তি দামে কেনার কারণে বিক্রি করতে হচ্ছে বেশি দরে। মাছের দাম আগের তো একটু বাড়ছে, কারণ নিম্নস্তর নামছে। আর ওদের মাছের আমদানি কম হইলে তো মাছের দাম একটু বাইরে যায়। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর দাম গত সপ্তাহ থেকে আপনি 10 থেকে 15 টাকা করে কেজিতে বেশি। আমদানি কম হয়েছে মরিচ, এখন একটু বর্তমানে বৃষ্টি তারপরে মরিচের সিজন না, এখন মানে আসে কম, এই জন্য মরিচটার দাম অনেক বেশি। কারণ আগে ছিল 120 টাকা, 130 টাকা, মানে 200 টাকা। বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। সরকার যদি একটু বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণে যদি দেখা যায় নিয়মিত একটা তদারকি থাকে, সেক্ষেত্রে আমরা একটু স্বস্তি পাই। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে এইচএমএসটির চট্টগ্রাম সংবাদ। শেরে মিলাদ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের হামজিয়ার বাগের সেন্ট্রাল হলে শেরে মিলাদ কনফারেন্স হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিলাদ মুফতি ওবায়দুল হক নঈমীর চতুর্থ ওফাত বার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। সোলাইমান আনসারী সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ আলোচক ছিলেন শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সহ অনেকে। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 বাংলাদেশকে 6 রানে হারিয়ে সিরিজ জিতল স্বাগতিক যুক্তরাষ্ট্র। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 144 রান করে যুক্তরাষ্ট্র। মোনাক প্যাটেল করেন সর্বোচ্চ 42 রান। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট টান শরীফুল, মুস্তাফিজ ও রুশাদ। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ অল আউট হয় 138 রানে। দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন অধিনায়ক শান্ত। যুক্তরাষ্ট্রের হয়ে 3টি উইকেট নেন আলী খান। এর আগে প্রথম টি-20তে 5 উইকেটে হারে বাংলাদেশ। এতে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল রাসিস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এমপি আনার হত্যার অভিযোগে গ্রেফতার 3 জনকে আদালতে তোলা হবে আজ, জানালো টিভি। চাওয়া হবে 10 দিনের রিমান্ড। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। অন্যায়কারীদের আশ্রয় দেবে না সরকার। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত জারি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।